নমস্কার, আমি সনাতন গোস্বামী। আমি একদিকে যেমন একটা ছোটোখাটো ইউটিউবার, অন্যদিকে আমি একজন ছোটোখাটো নাট্যকার এবং যাত্রাভিনেতা। তো এই আমার যাত্রা জীবনের একটা মর্মান্তিক ভয়ঙ্কর পরিস্থিতির কথা আপনাদেরকে শেয়ার করব। অনেক সময় হয় না যে বিপদের দিন কেটে গেছে, তারপরে যখন সেই ঘটনাগুলোকে কারোর সাথে স্মৃতিচারণ করতে যাচ্ছেন বা কাউকে বলতে যাচ্ছেন, চরম একটা হাসির খোরাক হয়ে পৌঁছয়। মানে তৎকালীন বিপদটা কিভাবে সামলেছিলাম, এরকম একটা মারাত্মক বিপদের দিনের কথা, মানে যাত্রা প্যান্ডেলের কথা, কিভাবে সেটাকে ম্যানেজ করার চেষ্টা চলছিল সেই কথাটা একটু শেয়ার করব। মিরাক্কেল 6, আমি তখন অডিশন দিতে যাই, তখন স্পট সিলেক্টেড হয়েছিলাম। আমাকে গুরুমারদের কাছে ট্রেনিং নিতে হবে, সেটা সাঁতরাগাছি কান্ট্রি ক্লাবে সেই ট্রেনিংটা চলছে। এইবার সেই মুহূর্তে আমি কনফিউজ হয়ে গেছি যে আমি এখন কোনটাকে রাখবো। মানে একদিকে যাত্রা দলে 30টা লোক করে খাচ্ছে, মানে হট করে তাদের পেটের ভাত বন্ধ করে দেওয়া যাবে না। আর অন্যদিকে মিরাক্কেলের মতো একটা বড় প্ল্যাটফর্ম জি বাংলায়, সেখানে অডিশনে যখন সিলেক্ট হয়েছি, তাহলে এরকম একটা লোভনীয় পদটাকেও ছাড়া যাচ্ছে না। তখন মাথা থেকে চিন্তা করলাম যে দুটোটাকে কীভাবে ম্যানেজ করা যায়। এই করতে করতে যাত্রার মরশুমটা জ্যৈষ্ঠ মাস পর্যন্ত শেষ হয়ে যাবে, তারপর যাত্রাটাকে ক্লোজ করে দেবো। তো এরকম একটা পরিস্থিতিতে আমি ওই সাঁতরাগাছি কান্ট্রি ক্লাবে মাননীয় গুরুমারদের কাছে গ্রুমিং নেবার জন্য আমি সেখানে পৌঁছেছি। আর এদিকে যাত্রাও প্যান্ডেল, ওই দিন যাত্রাও আছে, মানে লাগাতার যাত্রা। এবার ম্যানেজার বাবুর সঙ্গে কথা হচ্ছে যে আমি ঠিক পৌঁছে যাব কটার সময় আপনাদের যাত্রা, না 9টার সময়। এবার আমি মুখ্য চরিত্রে করছি, যথারীতি 9টার সময় আসলে যন্ত্র দিতে হয়েছে, কারণ দর্শকদের উত্তাপ। এদিকে নায়িকাও জানেনি যে নায়ক এখনও ফেল করেছে। তো নায়িকার সিন এসে গেছে, তখন মঞ্চে নায়িকা সেটা ডায়লগ বলে যাচ্ছে। ইতিপূর্বে ম্যানেজার বাবুকে বলছি যে ফোনে কন্ট্যাক্ট চলছে যে আমার আরও 10 মিনিট লাগবে যেতে, এখনও প্যান্ডেল কাছাকাছি আসতে পারিনি, 10 মিনিট পৌঁছতে হবে। তখন ম্যানেজার বাবু তড়ি ঘড়ি, মানে ওই নায়িকার ভাসুর, মানে তোর বাঁশি বাজায়, তাকে ডেকে নিয়ে বলে চলে বলে কী হয়েছে বলে আরে সনাতন গোস্বামী ফেল করেছে, এখনও আসতে তার 10-15 মিনিট লেট, কোনো রকমভাবে তুই গিয়ে সিনটা ম্যানেজ কর। বলে হাই, আরে আমি কি নায়কের সিন ম্যানেজ, মানে কোনো কথা নেই, মানে ওটা নায়িকার ভাসুর তখন বাঁশি বাজায়। বলছে আরে কোনো কথা নেই, তাড়াতাড়ি একটু অনেক মুখে পাটা মেখে পোশাকটা পরে তুই উঠ। তাকে কিছু না বলতে দিয়ে একবার টেনে হিঁচড়ে মঞ্চে পাঠিয়ে দিয়েছে। তখন নায়িকা তখন একটা ফুল ফর্মে আছে, তখন বলছে রূপম আমার প্রাণ, রূপম আমার জান, রূপম আমার মনে, রূপম আমার প্রাণে, রূপমকে ছেড়ে আমি বাঁচবো না। ভাসুর মানে ওই বংশী বাদক, সে তখন নায়কের ভূমিকায় গিয়ে পৌঁছেছে, আজকে আমি তোমাকে বাঁচাতে এসেছি প্রিয়া। নায়িকা তো দেখে বলে হাই ভাসুর, মানে মনে ভাবছি বলে ব্যাপারটা কী হলো। তখন বলছে এ কি ভাসুর তুমি? বংশী বাদক তখন মানে মুখে যা আসছে তাই বলছে, তার তো ডায়লগ মুখস্থ নেই। সে তখন বলছে থমকে কেন, চমকে কেন, রোজ তো রূপম বাঁচাতে আসে, একদিন কি ফেল করতে নেই? সে বলছে এ কি ভাসুর? ও কথা বলো না, আজ আমি ভাসুর নয়, আজ আমি তোমার স্বামী। ও কথা বলো না বড় ঠাকুর, তাহলে আকাশ ভেঙে পড়বে, বাতাস বন্ধ হয়ে যাবে, জোয়ার ভাটা বন্ধ হয়ে যাবে, পৃথিবী অন্ধকার হয়ে যাবে। ভাসুর তখন বলছে আজ ভাগ্যের দোষে বাধ্য হয়ে ভাসুর হয়েছি তোমার স্বামী, মিরাক্কেলের জন্য গেছে সনাতন গোস্বামী। এখন দর্শকরা একটু কাজ করতে পেরেছে, বলে মনে হয় একটা কিছু কেলো আছে, এই মনে হয় সনাতন গোস্বামী আসেনি, এই কি উল্টো পাল্টা ডায়লগ দিচ্ছে, এই উত্তাল, মানে এবার উত্তাল হতে শুরু করেছে। নায়িকা মোটামুটি ক্যাচ করে নিয়েছে ব্যাপারটা, তখন বলছে আপনারা কেউ উত্তাল হবেন না, কেউ গুজব ছড়াবেন না, এরা এক্ষুনি খলনায়ক, আবার কিছুক্ষণ পরেই দেখবেন এইখানে বংশী বাদক, আবার যাত্রা শেষে দেখবেন গ্লাস মোদক, তাই বিভ্রান্ত হবেন না। আর ডায়লগ খুঁজে নায়িকাও আর ডায়লগ খুঁজে পাচ্ছেন, আর হচ্ছে যে ওই বংশী বাদকও আর ডায়লগ খুঁজে পাচ্ছে না। ভাসুর তখন মঞ্চে দাঁড়িয়েই বলছে ওরে আমার দ্বারা হাত টানা যাবে না। তখন নায়িকা আস্তে আস্তে বলছে ওরে না টানা যাবে, হাত ধরে টেনে অন্তত গ্রিন রুমে হুয়া করতে নিয়ে জানা। আর উপায় নেই, দর্শক বুঝতে পেরে গেছে, দর্শক মুখী হয়ে একবার মঞ্চে উঠতে পড়েছে। তখন ওই বংশী বাদক ভাসুর তখন বলছে দয়া করে আমাকে মারবেন না, ধরা পড়ে গেছি জানি, অন্তত 1 মিনিট আমাকে সময় দেন, আমাকে বাঁশিটা অন্তত নিতে দেন, কারণ ওই বাঁশিটা বাজিয়েই খাই,
আজকে না হয় আপনারা খেতে দিবেন, আজকে খেতে হবে না, আপনারা খাওয়াটা পুড়িয়ে দেবেন, কিন্তু অন্য দিন তো করে আমাকে খেতে হবে। তারপরে বাসির মাংসটা তাড়াতাড়ি করে নিয়ে বলছে এবার মারুন, দয়া করে মারুন, জাম্পেটা করুন, দয়া করে কুত্তা দৌড় করাবেন না, আপনাদের মারার আমি সুযোগ দেবো, প্লিজ আমাকে মারুন, মারুন, 1 2 3 বলে সেই গুড় 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 করে মারুন। কোথায় যে পানি গেল তার কোনো ঠিক নেই। নায়িকাও তখন সেই সুযোগে কোনো রকম ভাবে এদিক ওদিক করে প্রাণ বাঁচাবার জন্য যে পালিয়ে গেছে। এবার আমাদের ম্যানেজার যুগলবাবু, আমিও হন্তদন্ত হয়ে এসে গ্রিন রুমের পিছনে পাল তুলে ঢুকে পড়েছি, যুগল ভাই এসে গেছি বলে আরে এখন এসে গেছি আর কী হবে, মানে দেখি কতটা কী করতে পারি। সেই কর্ডিনেশন একটা মাইক্রোফোন ছিল, সেই মঞ্চে উঠে গিয়ে বলে দোহাই দোহাই দর্শক বন্ধুরা, আপনারা কেউ ভাঙচুর করবেন না, আপনারা কেউ ভাঙচুর করবেন না, সনাতন গোস্বামী এসে গেছে, এক্ষুনি শুরু হবে আপনাদের নাটক, আমি কথা দিচ্ছি। আমি তখন মঞ্চে যে বলি ও যুগলবাবু আরে পালিয়ে আসুন না, ও মাইকের মেশিনটা তো নিয়ে পালিয়ে গেছে, মাইকের হর্ন তো খুলে নিয়ে পালিয়ে গেছে, কেন চেঁচাচ্ছেন? নমস্কার সবাই, পরবর্তীতে আবার